জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় মা কালী, জয় শিব শম্ভু। নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোকথা চ্যানেলে আজকের পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বীণা। বাস্তু, দৈবিকতন্ত্র, কুষ্টি, হিলিং এই বিষয়ে কাজ করি। প্রয়োজনে আপনারা কন্ট্যাক্ট নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। বন্ধুরা, আজকের বিষয় রুদ্রাক্ষ ধারণের উপকারিতা নিয়ে। বন্ধুরা, গত পর্বে মহাকালী সম্পর্কে আলোচনা করেছি, অর্থাৎ শক্তি সাধনা সম্পর্কে। সুতরাং আজ শিবের বিশেষ শক্তি সম্পর্কে আলোচনা করতেই হয়, কারণ আগেই বলেছি, আপনারাও হয়তো সবাই জানেন শিব এবং শক্তি এক আর অভিন্ন। তাই শক্তির কথা আরও বলার আগে একবার শিবের ক্ষমতার কথা আপনাদের বলা দরকার। বন্ধুরা, আমি কিন্তু অ্যাস্ট্রোলজি হিসাবেই যে কোনো স্টোনের পরিবর্তে এইসব পুজো, সাধনা, রুদ্রাক্ষ ধারণ এই সমস্ত কার্যকারী জেনুইন টিপস বলছি। এর মধ্যে কোনো চতুরতা নেই। আলোচনা শুনে যে কোনো বয়সের যে কেউ, ছেলে মেয়ে নির্বিশেষে বয়স্ক মানুষ পর্যন্ত সকলেই আমার বলা সাধনার উপায়, পূজা এবং রুদ্রাক্ষ ধারণ করতে পারবেন। এসবের কোনো সাইড এফেক্ট নেই। যে সমস্ত জিনিসের সাইড এফেক্ট থাকবে তা আমি ভিডিওতে বলে দেবো। বরং নামি দামি স্টোনের থেকে অনেক ভালো এই সমস্ত ধারণ করা বা এই পুজো পাঠ করা। তবে বন্ধুরা, প্রকৃত রুদ্রাক্ষ চিনে নিতে হবে কিন্তু, এবং অভিমন্ত্রিত করে তবেই ধারণ করতে হবে শরীরে। বর্তমানে সব কিছুরই নকল বেরিয়ে গেছে, সেদিক থেকে সাবধান হয়েই সব কিছু কেনাকাটা করতে হবে। যে স্টোন, শিকড়, রুদ্রাক্ষ সে যাই হোক। এবার বলি বন্ধুরা, রুদ্রাক্ষ হলো ভগবান শিবের চোখের জলের থেকে সৃষ্টি হয়েছে। নেপালে এই ফল প্রচুর উৎপত্তি হয়। রুদ্রাক্ষ অনেক মুখী হয়। রুদ্রাক্ষের গায়ে যে কটা শিরা থাকবে, রুদ্রাক্ষ হবে সেই কয়মুখী। বন্ধুরা, সবমুখী রুদ্রাক্ষের উপকারিতার কথা একটা ভিডিওতে বলা সম্ভব নয়, তাই আজ শুধু কয়েকটা রুদ্রাক্ষের কথাই বলবো। শিব পুরাণে রুদ্রাক্ষের কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে একমুখী গোল আসল রুদ্রাক্ষ স্বয়ং শিব নিজে। সব দেবতারই শিবকে মানেন এবং শিবকে বলা হয় দেবাদিদেব মহাদেব, অর্থাৎ জগতের আদি শক্তি মহাকাল। যে সমস্ত দেবতাদেরই তিনি বড়। শিব যেমন উগ্র হয়ে তাণ্ডব করতে পারে, তেমনি খুব ধীর স্থির ধ্যানী যোগী। ভোলে বাবা একেবারে ভোলে ভালা, তাই তাকে ভোলেনাথও বলা হয়। শিব খুব সহজে সন্তুষ্ট হয়, তাই তাকে বলা হয় আশুতোষ। কেউ যদি এক মনে ভগবান শিবের ব্রত করেন, তাহলে তার সব রকম কষ্টের থেকে মুক্তি হয়, জীবনের সর্ববাধা কেটে যায়। শিবই হলেন মহামৃত্যুঞ্জয়। দীর্ঘদিন ধরে অসুস্থ ব্যক্তি যদি শিবের সামনে বসে সোমবার করে বা রোজ মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার মিনিমাম জপ করে, তাহলে রোগ নিবারণের কথা এবং সেই সাথে রোগ নিবারণের কথা মনে মনে বলে, তাহলে তার রোগ ভালো হয়ে যায়। শিব ভগবান দীর্ঘায়ু দান করেন। বন্ধুরা, মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হলো ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনাম উর্বারুকামিব বন্ধনাম মৃত্যুর্মোক্ষীয় মামৃতাৎ, অথবা ওং নমঃ শিবায় সহজেই জপ করতে পারেন। মন্ত্রটিও 108 বার করেই কিন্তু জপ করতে হবে। এবার 3 মালা, 11 মালা, 21 মালা আপনি জপ করতে পারবেন। যতটা আপনি জপ করতে পারেন ততটাই করবেন। পুজোর মন্ত্র সিদ্ধ করা মানেই তো শুদ্ধ বস্ত্র, শুদ্ধ আসন, নিরামিষ ভোজন। এসব বারবার বলার প্রয়োজন নিশ্চয়ই নেই, সবাই জানেন। বন্ধুরা, বলবো দ্বিতীয়মুখী রুদ্রাক্ষের কথা। এবার দুইমুখী রুদ্রাক্ষ হলো শিব এবং শক্তির মিলিত রূপ। যাদের বিবাহিত জীবন খুবই অশান্তিতে কাটছে, তারা স্বামী বা স্ত্রী এই দুইমুখী রুদ্রাক্ষ পড়তে পারেন বা দুজনেই পড়তে পারেন। তিনমুখী রুদ্রাক্ষ ত্রিদেবের রূপস্বরূপ। চারমুখী রুদ্রাক্ষ বিদ্যা বা চাকরির জন্য ধারণ করতে পারেন। পঞ্চমুখী রুদ্রাক্ষ দেহের পঞ্চতত্ত্বকে ব্যালেন্স করে, এই রুদ্রাক্ষ সবাই পড়তে পারে। ষষ্ঠমুখী রুদ্রাক্ষ শরীর স্বাস্থ্য ভালো রাখে, শক্তি যোগায়। যারা সাধনা করছেন তাদের জন্য ষষ্ঠমুখী রুদ্রাক্ষ খুব ভালো। এই রুদ্রাক্ষ পরে সাধনা করলে তার শক্তি কেউ চুরি করতে পারে না এবং তাড়াতাড়ি সাধনা সিদ্ধিলাভ সম্ভব হয়। সাতমুখী রুদ্রাক্ষ অর্থ করিও দেয়, অকারণে খরচা কম করে। অষ্টমুখী রুদ্রাক্ষকে গণেশ ভগবানের শক্তির সঙ্গে তুলনা করা হয়। যাদের ব্যবসাতে লস হচ্ছে বা যে কোনো সিদ্ধির জন্য অষ্টমুখী রুদ্রাক্ষ পরিধান করা যেতেই পারে। নয়মুখী রুদ্রাক্ষের ব্যবহার একটু কমই করা হয়। দশমুখী রুদ্রাক্ষ সকল মানুষের কামনা পূরণ করে। তো বন্ধুরা, বাকি রুদ্রাক্ষের গুণাগুণ সম্পর্কে অন্য পর্বে আবার কখনো বলবো, না হলে আজ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আজ আর একটা কথা বলছি, দশমুখী রুদ্রাক্ষ পর্যন্তই আলোচনা করলাম। দশমুখী রুদ্রাক্ষ সকল মানুষের কামনা পূরণ করে, যেমন তেমন অনেক শারীরিকভাবে শক্তি যোগায়। দশমুখী রুদ্রাক্ষের ধারণের
প্রচুর ক্ষমতা আছে। তো বন্ধুরা, প্রয়োজন মতো আপনারা এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। রুদ্রাক্ষ ধারণের শরীর শান্ত শীতল থাকে। যারা খুব রাগী তাদের কম করে পঞ্চমুখী রুদ্রাক্ষ 3টে শোধন করে একই সঙ্গে অবশ্যই পরা উচিত। বন্ধুরা, সবাই চাইলেই কিন্তু রুদ্রাক্ষ ধারণ করতে পারবেন না, কারণ যতক্ষণ না শরীরে শিবের কৃপা হবে। তাই প্রয়োজন মতো শিবের শরণাপন্ন হতে পারেন। যারা মা কালী সাধনা করছেন তারাও শিবের শরণাপন্ন হতেই পারেন, কারণ শিব এবং শক্তি এক। তাহলে বন্ধুরা, আশা করি আজকের আলোচনা আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর সত্যিকার শিবের ভক্ত হলে কমেন্টে লিখবেন হর হর মহাদেব। আজ তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিওতে দেখা হবে। আর একটা রিকোয়েস্ট করব বন্ধুরা, প্লিজ আমার ভিডিওটা একটু সবার মাঝখানে বেশি বেশি করে আপনাদের প্রিয়জনদের মাঝখানে শেয়ার করে দেবেন। আর নেক্সট পর্বে আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি।